হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু প্রাপ্তি চ্যানেল। গাইজ, আমরা আজ পিকনিকে এসেছি টিংটং এই জায়গাটাতে যাচ্ছি আমরা রাজাজি মেমোরিয়াল লেজেন্ডারি স্কুল থেকে। এই জায়গার পিছনের কাহিনী আছে। আমরা যাচ্ছি আজ গিয়ে এই জায়গায় পিকনিক স্পটটা অনেক সুন্দর। আমরা এখানে পিকনিক বনভোজন করবো এবং কীভাবে করবো সেগুলো আপনাকে দেখতে থাকবেন এবং আনন্দ উপভোগ করবেন। সো ফ্রেন্ডস, আমরা রেডি হয়ে গেছি এবং আমাদের বাস এসে গেছে। সবাই আমরা মোটামুটি রেডি। এখন আমরা টিংটংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন, বাকিগুলো দেখা যাবে যেতে যেতে। কোথায় যাচ্ছ? আচ্ছা, কোথায় যাচ্ছ? তোমাদের স্কুলের পিকনিকে। কোথায় যাচ্ছ পিকনিকে? টিংটং। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আরো দেখে যাও, সব পুরো আইতো না গাড়ি সব। সবাই একবার হাই বলি আজকে। হ্যালো, হাই। আইছি দিবা। আমরা টিংটংয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি এবং বাসে যাচ্ছি আমরা সব স্টাফ মিলে রাজাজি স্কুল থেকে। এখানে রাস্তার দৃশ্যটা অনেক সুন্দর, অনেক সুন্দর। দুদিকে বাগান এবং তার মাঝখান দিকে রাস্তা। এখানে দৃশ্যটা অনেক সুন্দর। টিংটং যাওয়ার পথে এই দেখেন রাস্তা। টিংটং যাওয়ার পথে অনেক সুন্দর ভিউজ আছে, সেটা আপনারা উপভোগ করতে পারবেন। আমার তো অনেক মজা লেগেছে, কারণ আমি কোনোদিন টিংটং যাইনি, আজ প্রথম যাচ্ছি টিংটং। তাই অনেক এক্সাইটেড আমি টিংটং যাওয়ার জন্য এবং এখানে গিয়ে অনেক মস্তি করব, অনেক মস্তি করব। আপনারাও টিংটং আসবেন, আমি শুনেছি টিংটং অনেক মজা। এই হ্যালো আমাদের স্টাফ। সামনে কে উঠে আমরা উঠতে আগে। আমি আধা উঠছি, পুরো উঠা। আরে ম্যাডাম, তোমাকে করছি। নদী পারত আমরা এই জায়গাটাই চয়েস করলাম। এই জায়গাটি সুন্দর হবে, তার জন্য আমরা এই জায়গাতেই
টেন্টটা বানিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই জায়গাতে এই স্কিট দিয়ে বেড়ানো একটা ঘর আগে থেকেই ছিল, অনেকগুলো ঘরই এইভাবে বানানো আমি দেখেছি। আর এখানে লোকরা এইভাবে ছোটো 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 ঘর বানিয়ে রেখেছে আগে থেকেই, কারণ যারা বনভোজন খেতে আসবে ওরা এই পিকনিক কোর্সটা ভাড়া নেবে। তো আমরাও রেডিমেড একটা পেয়ে গেলাম, আমরা এটা ভাড়া হিসেবে নিয়ে নিলাম পিকনিকের জন্য। আর এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। তো ব্রেকফাস্টে কী কী আছে, ব্রাউন ব্রেডের সাথে জেলি, সাথে সিদ্ধ ডিম, তারপর জিলাপি, রসগোল্লা, সবরি কলা, এই আয়োজন আছে ব্রেকফাস্টে। আমরা সাথে কফিও আছে। আমরা দেখি কতটুকু রেডি হয়েছে, আর ব্রেকফাস্টটা করে নিই। बाद में न कहना कुछ भी पहले दे दो वार्निंग, पार्टी चलेगी till 6 in the morning, जी भर के नाच ले बेबी, नाच नाच के तोड़ दे सैंडल, आंटी पुलिस बुला लेगी तो यार तेरा कर लेगा हैंडल। ফটো সুন্দর গান গান নেই তা আরে আমরা জাদুসাটা লাগাই দিব। আচ্ছা সেলফি জল থাকতো বর্ষার দিনে যদি পিকনিক করা যেত। এদিকে দেখো রে, হ্যালো দেখো কই গেছি। এটা তো আমি ভাবছি পাথর, এটা মাটি তো। রক তো না, পাহাড়ি নদী না। ও ঠিক আছে বড়িয়া, উঠছে Say hi. Hi. তুমি যাও না, আরে তুমি যাও না, তো যাও করুদা ডান্স একটা সেলফি উঠাই লাও। সেলফি উঠাও করুদা। एक मैं और
বাহ, খুব সুন্দর জায়গা। অভিষেক কমাইয়া খাও। আপনাদেরকে টিংটংয়ের কিছু দৃশ্য দেখালাম। এখন আমরা চিকেন পকোড়া খাবো। এই দেখো আমাদের দীপালি ম্যাডাম চিকেন পকোড়া খাচ্ছে। চলো আমরাও খাই চিকেন পকোড়া। এবারে আমাদের এই বনভোজনের কোষাধ্যক্ষা অঞ্জনা সেনগুপ্ত
কুশল ভক্ত অঞ্জনা সেনগুপ্ত। অঞ্জনাকে আমি সামনে আসতে বলছি এবং সঙ্গে অঞ্জনার ভাতৃবধূ এসেছেন, তাকেও আমরা সামনে ডাকছি। কিন্তু সাবধান, তার সঙ্গে বেশি কথা বললে দাঁত তুলে ফেলবেন। একদম লক্ষ্যে নেই, দাঁত তুলে ফেলবেন। আমাদের প্রযোজিকা আসছেন দীপালি ভট্টাচার্য। প্লিজ কাম and address us whatever you like. Hello. এবারে কি বলতাম? Past experience about picnic. Thank you সবরে। Happy New Year. Happy picnic. আমরা সবাই একসাথে এসেছি, খুব মজা লাগছে। আমি প্রচন্ড খুশি। আপনাদের সবাইকে ধন্যবাদ, পাপড়িদিকে ধন্যবাদ, না হলে আজকে আমি লাভ খেতাম যদি না আসতাম। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই আজকের এই বনভোজনটা আয়োজন করার জন্য। আজকে খুব ভালো লাগছে, কিন্তু আরো ভালো লাগতো যদি আসতে পারতো। কিন্তু খুব দুঃখের বিষয় যে আজকে ওনার পরীক্ষার জন্য উনি আসতে পারেননি। কিছু না, আগামী বছর ওনাকে নিয়ে আসবো, আরো সুন্দর করে পিকনিকটা আমরা আয়োজন করব, এটাই বলতে চাই। আর ধন্যবাদ সবাইকে পিকনিকটা আয়োজন করার জন্য। আমি এবার সেকেন্ড টাইম পিকনিকে এসেছি, লাস্ট ইয়ারও এসেছিলাম, প্রচন্ড মজা করেছি। তো এবারও আমরা মজা করছি, আরো করব, খুব ডান্স করছি, আরো ডান্স করব। রাজীব স্যারের দৌলতে আমরা অনেক কিছু খাচ্ছি, আরো ভালো করে খাবো। থ্যাংক ইউ। তার আগে মাইকে শঙ্খ বাজাচ্ছি। তো আমি এবার ডেকে নেব আমাদের পিকনিকে নবাগতা পায়েল সাহা, শ্রীমতী পায়েল সাহা। পায়েল সাহা সবাইকে ভীষণ ধন্যবাদ। আমি ফার্স্ট টাইম এসেছি এইবার বনভোজনে, স্কুলের সাথে অনেক আনন্দ হচ্ছে, আবারও আসবো। ধন্যবাদ। মিসেস সারোয়ারকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাই অনুরোধ, উনি দূরে দূরে সরে থাকেন, উনি যেন সবার সাথে মিশে আসেন এখানে। তাড়াতাড়ি মাইক্রোফোন আর সবাই অপেক্ষা করছে। মিসেস সারোয়ার। হ্যালো এভরিওয়ান। আমার সবার সঙ্গে দেখা করে খুব ভালো লেগেছে, আর এটা আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স। ফার্স্ট একবার আমি এসেছিলাম, আর সেকেন্ড এক্সপিরিয়েন্সও খুব ভালো হয়েছে আমার। আর রান্নাদার রান্নাও খুব দারুণ, আমার খুব পছন্দ লাগেছে ওনার চিকেন পকোড়াটা। থ্যাংক ইউ রান্নাদা। এবারে আমাদের করিমগঞ্জের অঞ্জনা ম্যাডাম এত দূর থেকে এসে সত্যি অবাক করার বিষয়। আজকের পরিস্থিতির সঙ্গে মিলিয়ে উনি একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছেন। আমরা অধীর আগ্রহে গলা শুকিয়ে অপেক্ষা করছি। যেমন হবে তেমনই ভালো, যেমন সাজো তেমন, আর যেমন গান গাও তেমনই হবে। আসো। আর ছেলে গাইব আগে, মা এরপরে ছেলে। হ্যাঁ, রেকর্ডিং আর প্রাপ্তি চ্যানেলে দিব, ইউটিউব চ্যানেল ধ্যানাগন্ধকে চেক করা হইব, সবাই দেখো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার চাকরি জীবন 10 বছর পেরিয়ে গেছে, এসছি গতবার থেকে আমার নতুন অভিজ্ঞতা। সবাই যায় পিকনিকে, একটু এনজয় করি, ভাবলাম খুব ভালো লেগেছে, সবাই সঙ্গে মিশতে খুব ভালো লাগে। আর গান যে বললো, গান আমি
আমি এখন চর্চা করি না, কি গাইবো এখন মনে করতে পারছি না। পিকনিকের গান বিনা চর্চার গানই ভালো, এটা ইচ্ছা ওটা। দুই লাইন গাচ্ছি, আমার কিছু মনে পড়ছে না গানের থেকে। হবে চিকেন পকোড়া আনি মনে পড়বে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি আমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। ধন্যবাদ। তুমি কথা দিয়া এবারে আমাদের আইনুল স্যারকে কিছু বলার জন্য অনুরোধ। ওনার দৌলতে আজকে পিকনিকটা একটু লেট হয়েছে, তার জন্য বিশেষ ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। আজকের এই আনন্দ করো মুহূর্তে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমাদের প্রত্যেক বছর এই আমাদের রাজা দ্বিতীয় সেকেন্ডারি স্কুল থেকে পিকনিকে আসা হয়। এবারও খুব আনন্দ লাগছে, ফুর্তি হচ্ছে, আরও ড্যান্স হবে। আমাদের মহিলা ব্রিগেড আরও আমাদেরকে ফুর্তি করার সুযোগ দেবেন, এই বলে ধন্যবাদ সবাইকে। এবার আমাদের শিলচর থেকে আগত অনুপা ম্যাডামকে কিছু বলার জন্য অনুরোধ রইল, সঙ্গে একটা ভালো গান গাওয়ার জন্য। এটাও রইল, দুটাই আমাদের দাবি। ধন্যবাদ রাজীব আমাকে মাইক্রোফোন দেওয়ার জন্য। আমি প্রথমে বলবো তোমাকে এই আয়োজন খাওয়ার, স্পেশালি ভালো ভালো আয়োজন করেছো কিন্তু তুমি খাও না। মেইন অর্গানাইজার মেনলি যে খাওয়ায় ওর প্রতি বেশি সবার ইয়ে থাকে, কারণ সবাই আমরা তোমার হাতের দিকে তাকিয়ে থাকি তুমি কি দিচ্ছ। আর গান আমি পারি না, গান গাবো না। আর বনভোজনে এসে সত্যি খুবই মজা লেগেছে। আমি প্রথমে তো ইচ্ছুক ছিলাম না আসবো বলে, কিন্তু সত্যি ভালো লাগে, আসার পরে সব কিছুই ভালো লাগে। এই জন্য আমাদের আসা উচিত নিশ্চয়। থ্যাংক ইউ। বাকি আছে, লাঞ্চ বাকি আছে, যদিও এটা বিকালবেলা ইন্টারভিউটা নিলে ভালো ছিল, তবুও উঠবি কি হতে পারে খাওয়া, একটু স্মেল আসছে, ওইটা অনুভব করে বলা। থ্যাংক ইউ আমাকে বলার জন্য। আমি দিদির থ্রুতে এসছি এখানে, আর আপনাদের সবার সাথে কথা বলে গল্প করে খুব আনন্দ পাচ্ছি। লাস্ট ইয়ারও খুব মজা হয়েছিল। এর জন্য দিদিকে এবারও দিদি যখন বলেছে আমাকে যে পিকনিকে যাওয়ার কথা, আমি এক কথায় রাজি হয়ে গেছি। আর থ্যাংক ইউ রাজীব স্যার এত ভালো খাওয়ানোর জন্য। আমাদের চা, ব্রেড, পকোড়া, তারপর খেলাম আমরা মিষ্টি, জিলাপি, দুর্দান্ত। থ্যাংক ইউ। সবরি কলা আমার এসে খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া তো বলে লাভ নেই, লাস্ট ইয়ার তো খুব ভালোই হয়েছিল, এবারও হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি গত বছর তো নিয়ে পিকনিকে আসা খুব ভালো লাগে, এবং বয়স্ক হয়ে তোমাদের সাথে মিলেমিশে পিকনিক করতে খুব আনন্দ পেয়েছি। আর আশা করি প্রতি বছর আপনারা করবেন। আর কিছু বলতাম কি, সবে তো আনন্দ মজা করেছি, আর এবারও শেষ শুরু হয়, আর আসছি কি না এগুলো শেষ করি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। পিকনিকে আসুন, এটা আমি কখনো মিস করি না, কারণ আমরা সবাই মিলে
একসাথে তো খাওয়া দাওয়া খুব কমই হয়, তাই পিকনিকে এসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে পারি। এবং এই পিকনিকের যে অর্গানাইজার রাজীব স্কুলে আসার পর থেকে পিকনিকটা খুব ভালো জমেছে। সে সব কিছু ম্যানেজ করে নেয় খুব সুন্দরভাবে, ম্যানেজমেন্টের তার দারুণ অভিজ্ঞতা, তার জন্য ওকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর সবাই আনন্দ ফুর্তি করে আমরা যাব এবং বিভিন্ন ধরনের খাওয়ার আয়োজন হয়েছে। সাগর জলে খেলিছে জল দেবী, নীল সাগর জলে তরঙ্গ লহরে। আমাকে অনেক জোর করলো আসার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি মিসবা আসলো না আজকে, তার জন্য আমার মিসবাকে অনেক মিস করছি আজকে। আর একটা কথা হলো, নতুন জীবনে শুরু করতে যাচ্ছে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে এলো, এখানে পিকনিকে আসার যে আনন্দ, সেই আনন্দটা আর কোথাও আমি পাই না। অনেক মজা হয় ম্যাডামদের সাথে আসতে, স্যারদের সাথে আসতে, সবাই এখানে ফ্রেন্ডলি ব্যবহার করে, এই ব্যবহারটা অনেক ভালো লাগে আমার। সবার সাথে সবাই আমরা মিলেমিশে, মানে যেখানে থাকবেন খাওয়া দাওয়া সেখানে থাকবে, এখানে খাওয়া থাকবে। আমরা ওনার এই হাতের দিকে চেয়ে থাকি, কি আসবে। হ্যাঁ, চ্যানেল চলার জন্য আমি সত্যি বলছি, রিয়েলি বলছি। হ্যাঁ, আরেকটা কথা, এখানের মধ্যে আমাদের পাপড়ি ম্যাডাম অনেক ভালো আবৃত্তি করেন, গান গান আমি শুনি। হ্যাঁ, আমি পাপড়ি ম্যাডামকে রিকোয়েস্ট করছি। আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বলছি, আমার মেয়ে প্রাপ্তি, যার নামে চ্যানেল, ওর নাম হচ্ছে প্রাপ্তি, ওর নামেই আমার চ্যানেলটা, প্রাপ্তি ইনফো চ্যানেল। ওকে বলছি কিছু বলার জন্য। হ্যালো গাইস, Hello, today I'm going to recite a poem in front of you. The poem name is The wheels on the bus. The wheels on the bus goes round and round, round and round, round and round. The wheels on the bus goes round and round, round at the top. The people on the bus goes up and down, up and down, up and down. The people on the bus goes up and down, all through the town. The horn on the bus goes beep, 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 beep. The horn on the bus goes beep, 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 all through the town. Thank you. আমি আরেকটা বলছি ওকে বেঙ্গলি একটা পয়েম বলার জন্য, একটা কবিতা বলে দাও। নমস্কার, আজকে আমি আপনাদের সামনে একটি কবিতা আবৃত্তি করতে যাচ্ছি। কবিতাটির নাম হলো পুরনো দাদা। বলতে পারো বড় মানুষ বোতলতেও চলবে, গরিবদেরও সে বোতলের তলায় চাপা পড়বে। বড় মানুষ বুটের পাতে ফেলে লুচি মিষ্টি, ভুলতে পারে গোলাম খুশি এসে ওরা সৃষ্টি। বলতে পারো তোর বাড়ি তুই খেয়ে পাচ্ছে, ধন্যবাদ। তাইও তো মনে হচ্ছে অন্য মতালিতে। ঠিক আছে, ওকে, চলো আজকের এক্সপিরিয়েন্স সব পিকনিক খুব। পিকনিকের এক্সপিরিয়েন্স তো সবসময়ই ভালো। আমি তো অনেকবারই এসেছি, তো গত বছর আমার ফ্যামিলি থেকে অনেকজন এসেছিল, তো এবার বিভিন্ন কারণে কেউই আসতে পারেনি, আমি একাই এসেছি। আর খাওয়া দাওয়ার ব্যাপারে তো সব রাত্রিটাই, সকালে যা খেলাম আমরা, হঠাৎই পেট পড়ে গেছে। আর দুপুরে লাঞ্চ করবো, এত ভালো ভালো বন্ধ আছে, সুগন্ধে তো এখানে বসা যাচ্ছে না, বন্ধেই পেট পড়ে যাচ্ছে। তো এই জন্য রাজীবদাকে ধন্যবাদ। আর আশা করছি যে প্রত্যেক বছর রাজীবদা এইভাবে পিকনিক অ্যারেঞ্জ করবে আর আমরা এনজয় করবো। তো রাজীবদাকে অনেক ধন্যবাদ আর সবাইকেও ধন্যবাদ। বড় প্রোগ্রামের আয়োজন, অনেক ধন্যবাদ জানাই ওনাকে। গত বছরও উনি করেছিলেন, তো এবারের আমার দায়িত্ব ডুয়েল হয়ে গেছে। এদিকে বাচ্চাকে নিয়ে টাকা আর অন্যদিকে পিকনিক পার্টি দুটিকে সমানভাবে মানাতে হচ্ছে। সত্তরেও চেষ্টা করে যাচ্ছি দুদিকে সমান রাখতে, তাহলে ক্ষমা চাইবো, দুদিকেই ক্ষমা চাইবো, এদিকে এদিকে। ধন্যবাদ। এতদিনে
রাজা স্কুল একটা বড় পরিবার। সত্যি সত্যি কয়েকদিন স্কুলে না গেলে মিস করি, বা স্কুলের কোনো কিছু হলে না আসতে পারলে এটা মানে অসম্পূর্ণ লাগে। মানে রাজা স্কুল ছাড়া জীবনটা মানে আমার যতদিন জীবিত থাকবো বা মারা যাবার পরও রাজা স্কুল আমার সাথে থাকবে। তো রাজা স্কুলের যারা আছেন সবাই আমরা রাজা রানীর মতোই, কিন্তু সবচেয়ে বড় রাজার হৃদয় আমাদের রাজীবের। উনি বোধহয় রাজা গোবিন্দচন্দ্রের যে একটা পাকশালা ছিল সেটার উনি দায়িত্বে ছিলেন। রাজার মতো খাওয়া দাওয়া। গত বছর আমার একটু ক্ষোভ ছিল যে রাজীব আমি পকোড়া পাইনি, এই বছর এত পকোড়া আমাকে রাজীব খাইয়ে, দুপুরে আর না খেলেও চলবে। ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তবে সব ভালোর মধ্যে একজন কারো তো থাকা চাই যিনি একটু খুঁত ধরবেন, দুষ্ট ধরবেন। তো দিনের শেষে আমি রাজীবকে একটা ব্যালেন্স শিট ধরাবো যে উনার ঠিকই উনি ত্রুটি করে, সেইটা আমি বিকেলে যাওয়ার আগে দিয়ে যাব। বাকি তো রাজা জিসি জিন্দাবাদ একবার আমরা সবাই বলি, জিসি জিন্দাবাদ। এইদিকে দেখো বাবা, টিংটংয়ের আমরা এসেছি পিকনিকে। এখানে উপরেই নদীর উপরে একটা বাগান আছে। এই বাগানটা অনেক সুন্দর দেখতে, দেখুন আপনার ভিউজটা অনেক সুন্দর। যদি আপনারা টিংটং আসেন, অনেক সুন্দর প্লেস। আমরা পিকনিকের জন্য এসেছি, পিকনিক স্পট। এখানে উপরে একটা বাগান আছে, মানে নদীটার উপরেই বাগানটা অনেক সুন্দর। আমরা এখানেই বাগানটা ঘুরতে আসলাম। অ্যাকচুয়ালি এখানে জল না পাওয়ার জন্য এখানে যে চা পাতি বাগান, তো এখানে কুড়িটা দেয় নাই এখনো। অভিষেক, হ্যালো হ্যালো ফ্রেন্ডস, আমরা টিংটংয়ে এসেছি বনভোজন করতে। আপনারা সবাই এই ভিডিওটা দেখুন আর এই জায়গার এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করুন। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর জায়গা। এটা চোখে না দেখলে আপনি বুঝতে পারবেন না, ভিডিওতে দেখে। তো তাও ভিডিও অনেক ভালো করে উঠাচ্ছেন আমাদের স্বরূপদা। আপনারা দেখুন আর প্রাপ্তি ইনফোটেক চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ। জিজ্ঞেস করতো না পরীক্ষা কিলো হয়েছে। টিয়া হ্যাঁ ওই হাঁটমো হ্যালো না ভিডিও কলিং অন না, আমার নেটওয়ার্ক নাই কেন না বে, এখনো খাওয়া স্টার্ট হয়েছে না তো। আমরা হাঁটি আর আই যাবো একটু পরে, রান্না চলে। তোমার বউরে বাজে প্রিটি কইতে লাগবো, ভেরি প্রিটি। এই পাপা কিছু বলো, কোথায় এসেছো? না দাদা এইরকম তুমি কিছু একটা বলো। অনেকটা হাগু দিয়েছে, বেশি দুদিনে হাঁটলে কার হাগু পায়ে লাগবে। এলিফ্যান্ট লিয়ে আইতে
ম্যাডাম গাছ ভাঙবো। অভিষেক আমাদের ক্যামেরাম্যান। এই যে পৃথিবী আমার না, পৃথিবী লিয়ে দাঁড়িয়ে লাগে। পৃথিবী আমাকে পাগল করেছে। নিজের ঘর আমি যাবো। হ্যাঁ সে খোয়া বদনাম। अभिषेक हुआ बदनाम। मुन्नी बदनाम, अभी अभिषेक बदनाम। अभिषेक तुम्हार लगे किन्तु मुन्नी बदनाम हुआ, अभिषेक बदनाम हुआ। আজকে যে আইছে না সত্যি মিস হইছে। তুমি যখন কথা উতা লাগাইবা এত তারে করে পড়িয়া পড়ি। ওটা নেচারের ক্লিপ দেখতে দিবি। ও নেচারেল ক্লিপ দেখতে যাবো। স্টার্টিং এ থাম্বনেল ওটা। মিস্টার সার্ভার রাখলো তো ওটা না। তুমি খালি আমার ওটা না, আমার মুগড়াইলে অত দূরে দূরে যাবো। প্লিজ ক্লোজ। কিছু একটা বলো। আজকে পিকনিক পার্টিতে আমরা উপভোগ করছি এবং এখানে আমাদের প্রাপ্তি চ্যানেল থেকে আমাদের সঙ্গে আছেন ক্যামেরার পিছনে আমাদের স্বরূপ দা। ওনার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং ভালোবাসা দিয়ে পাঠিয়ে দিবে। বেরিয়ে আসো, নদীর পাড়ে আসো, খাওয়া রেডি। রাজীব রাজীব বেরিয়ে আসো, বন জঙ্গল থেকে বেরিয়ে আসো। কত সুন্দর নদীটা দেখে যাও। নদী আপন বেগে পাগল পারা, আমি সব ভূতা পাতু রঙ্গ ভরা কন্যাহারা। নদী আপন বেগে পাগল পারা। একজনকে দেখা যাচ্ছে, একজন আসছেন বড় বিষণ্ণ মনে। বাকিরা কোথায়? টিম লিডার and brigade officer, she is coming wandering alone. না আজকে আমাদের বনভোজনে খাওয়া দাওয়ার আয়োজনটা বলে দিই। শীতল চাটনি,
তারপর পনির, কালারটা সুন্দরও হয়েছে। তারপর মাছ ঝোল, সুন্দর হয়েছে কালার। মাংস, ডাল, স্যালাড, পাঁপড়, আর আমাদের পাপড়ি ম্যাডাম বেগুনি করেছেন। সবাই বসে গেছেন খাওয়া দাওয়াতে, আমিও বসে যাই। এদিকে দেখো, আমাদের বনভোজন শেষ, পূজা শেষ, মণ্ডপ খালি। এখন সবাই যার যার পথে। এখন সবাই আমরা সব কিছু কাটিয়ে গুটিয়ে নিয়েছি। এখন আমরা সব যাওয়ার পথে টিংটং থেকে। অনেক সুন্দর জায়গা, অনেক আনন্দ উপভোগ করলাম। আপনারাও আসবেন, মজা করবেন। রাজা দেশি জিন্দাবাদ, রাজা দেশি জিন্দাবাদ। আবার প্রাপ্তি চ্যানেল লাইক শেয়ার একটা ফটো উঠাইও।